শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লজ্জাজনক হারের পর একই দুর্দশায় দুর্বার রাজশাহী। এখান থেকে কিন্তু শাকিব খানেরও শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। কোন ধরনের দুর্দশায় পড়েছে বিপিএলের দল দুর্বার রাজশাহী তা তো অবশ্যই জানাবো। পাশাপাশি শাকিব খানের এখান থেকে ঠিক কি শিক্ষা নেওয়ার আছে এ বিষয়টাও আলাপ করব আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো এদিক সেদিক না তাকিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, দুর্বার রাজশাহী যে দুর্গতিতে পড়েছে সেটা হলো এখনো পর্যন্ত দুর্বার রাজশাহী খেলোয়াড়েরা দুর্বার রাজশাহীতে যারা খেলতেছে এবারের বিপিএলে তারা এখনো পর্যন্ত কেউ পেমেন্ট পায়নি। অর্থাৎ তাদেরকে যে টাকা দিয়ে কিনে আনা হয়েছে সেই টাকার পেমেন্ট এখনো পর্যন্ত কোনো খেলোয়াড় পায়নি। এমনিতেই দুর্বার রাজশাহী একের পর এক হেরে যাচ্ছে। হয়তোবা ফ্র্যাঞ্চাইজি যিনি মালিক আছে অর্থাৎ দলের যিনি মালিক আছেন তিনি হয়তোবা দল থেকে প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পাচ্ছেন না, তার জন্য হয়তোবা ঢিলামি করতেছে। যাই হোক না কেন, দল হারুক বা জিতুক, দলের খেলোয়াড়দেরকে তো পেমেন্ট দিতে হবে। কিন্তু দুর্বার রাজশাহীর কর্তৃপক্ষ এখনও পর্যন্ত খেলোয়াড়দের কোনো প্রকার কোনো পেমেন্ট করেনি, যার কারণে আজকে দুর্বার রাজশাহীর যারা খেলোয়াড় ছিলেন তারা হচ্ছে অনুশীলনে আসে নাই। দুর্বার রাজশাহীর খেলোয়াড়ের আজকে অনুশীলনে আসে নাই। এইটা যখন আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজটা যাবে এটা আমাদের দেশের জন্য যেমন লজ্জার, আমাদের ক্রিকেট বোর্ডের জন্য লজ্জার, ঠিক তেমনই করে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দেশের ইমেজ সংকটে ফেলবে, এটা নিঃসন্দেহে বলা যায়। সো এখান থেকে শাকিব খানের যেটা শিক্ষা নেওয়ার আছে সেটা হলো শাকিব খানের ঢাকা ক্যাপিটালসও কিন্তু শুরুতে টানা 6 ম্যাচ হেরেছিল। হয়তোবা টিম ম্যানেজমেন্টের মনোবল ভেঙে গিয়েছিল। এ কারণে যেন খেলায় হারজিত থাকতে পারে, কিন্তু এ কারণে যেন ঢাকা ক্যাপিটালসের কোনো খেলোয়াড়দের পেমেন্ট যেন আটকে রাখা না হয়, পেমেন্টটা যেন ক্লিয়ার করে দেওয়া হয়। আমি চাই শাকিব খানের ঢাকা ক্যাপিটালস সবার আগে তাদের খেলোয়াড়দের জন্য পেমেন্ট করে দেয়। এক্ষেত্রে যেটা হবে আমরা সবার কাছে বলতে পারবো আমাদের দল যেমনই করেছে বা যেমনই খেলেছে শাকিব খান কিন্তু কারো পেমেন্ট বাকি রাখে নাই, সবার পেমেন্ট একেবারে 1 টাকা থেকে শুরু করে পুরো টাকাটা পর্যন্ত বুঝিয়ে দিয়েছে। মানে একটা কানা করেও যেন কেউ দাবি করতে না পারে যে আমি পাই নাই। ঠিক আছে শাকিব ভাই, আপনার দুর্নাম আমরা এটা কখনো মেনে নিতে পারবো না। সো আমরা চাই আপনি এমনভাবে আপনার টিমটা পরিচালনা করুন বিপিএলে যেন আপনার টিমের একটা সুনাম থাকে। দলগতভাবে হার জিত থাকতেই পারে, কিন্তু মাঠের বাইরে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সুশৃঙ্খলভাবে যেন ঢাকা ক্যাপিটালস পরিচালনা করা হয়। আমরা সমর্থকরা সেটাই চাই। দুর্বার রাজশাহীর যারা কর্তৃপক্ষ আছেন এটা আপনাদের টিমের জন্য লজ্জা, দেশের জন্য লজ্জা, ক্রিকেট বোর্ডের জন্য লজ্জা, পুরো বিপিএলের জন্য একটা লজ্জাকর পরিস্থিতিতে আমাদেরকে ফেলে দিয়েছেন। যদি ক্রিকেটারদের ভালোভাবে পেমেন্ট করতে না পারেন তাহলে এইসব ফকিন্নি মার্কা দল কিনতে আনবেন না। ঠিক আছে, এসব ফকিন্নি মার্কা দল নেওয়ার জন্য বিপিএল আসবেন না। আপনাদের জন্য আমাদের দেশের মান ইজ্জত নষ্ট হচ্ছে। শাকিব খানের মতো যারা নামি দামি কোম্পানি আছে বা অন্যান্য যারা আসতেছে তাদেরও দুর্নাম হচ্ছে। কোনো এক সময় শাকিব খানকেও হয়তো বা খেলোয়াড়রা জিজ্ঞেস করবো আপনারা তো পেমেন্ট দেন না, আপনাদের দলে খেলতে যাব না। তো এই লজ্জাটা শাকিব খানের জন্য, সবার জন্য। সুতরাং এখান থেকে সবার শিক্ষা নেওয়ার আছে, সবারই এখান থেকে সতর্ক হওয়া উচিত। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।